বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু মহেশের জগন্নাথ মন্দিরে। মহেশের জগন্নাথ মন্দির কিন্তু আজকে ঠাকুরকে দর্শন করা যাবে স্নানযাত্রার পরে, সেটাই তোমাদের দেখাবো। আশা করি ভালো লাগবে। আর হোম যজ্ঞ যদি হয় সেটাও তোমাদের দর্শন করাবো। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটাকে বলা হয় নবনেত্র উৎসব। সেটা স্নানযাত্রার পরে আজকেই কিন্তু ঠাকুরকে দেখানো মানে দর্শন করা যায় স্নানযাত্রার পর। আর শুক্রবার কিন্তু মহেশের রথযাত্রা রয়েছে, সেটা তো আমি তোমাদের দেখাবোই। তো তার আগে জগন্নাথকে একবার দর্শন করে নেওয়া যাক, চলো। যেখানে জিটি রোড, এই সামনে হচ্ছে জিটি রোড, এই সামনের জিটি রোডের একদম পাশেই কিন্তু মহেশের রথটা রয়েছে, দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর করে কিন্তু এখানে রং করা হচ্ছে ঠাকুর মানে রথের যাত্রার আগে। আজকে হচ্ছে বুধবার, দুদিন আগে শুক্রবার রথ, তার আগে কিন্তু এখানে তোমার রথে রং করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। সামনে কিন্তু সমস্ত রথগুলোকে রং করা হচ্ছে। তো এটা দেখালাম তোমাদেরকে। ওপরে গিয়ে একজন শিল্পী কিন্তু রং করছে, দেখতে পাচ্ছি। সেটা একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। কিন্তু এখানে উনি কিন্তু রং করছে, দেখতে পাচ্ছ। তো আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ যে উনি কিন্তু রং করছে ওই অংশটায়, হচ্ছে সামনের অংশটাতে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু এরকম রং করার প্রক্রিয়াটা চলছে। এখানে কিছু অংশ কিন্তু রং করা হয়েছে, দেখতে পাচ্ছ। রথের যে চক্রের অংশটা, সেই চক্রের অংশটা কিন্তু এখানে লাল রং করে রাখা হয়েছে, দেখো মাটির মধ্যে। বেশ ভালো লাগছে কিন্তু এখানে এভাবে রয়েছে। কিন্তু কিছু পাখি রয়েছে, এই পাখিগুলো কিন্তু পরবর্তীকালে রথে ইনস্টল করা হবে। তার আগে কিন্তু এখানে তোমাদের রং করে রাখা হয়েছে এই অংশটাতে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। এখানে সারথি রয়েছে, দেখতে পাচ্ছি সারথির অংশটা রয়েছে। তো এটা কিন্তু রং করা হয়েছে, দেখতে পাচ্ছ। দুটো অশ্ব রয়েছে, মানে ঘোড়া, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো একটা নীল আর একটা সাদা, দেখতে পাচ্ছ। এখানে মধ্যে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন অংশ কিন্তু আঁকা রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। ওপরে দেখো জন্মাষ্টমীর কিছু স্মৃতি রয়েছে। তো এইভাবে কিন্তু রয়েছে আর কি, এই দেখতে পাচ্ছ। এটা কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু দেখো পরিষ্কার করা হচ্ছে, মানে লাস্ট মিনিটে প্রিপারেশন চলছে আর কি, দেখতে পাচ্ছ। এটা রথের চাকা কত বড়। তো বন্ধুরা, এবার কিন্তু আমি একদম মহেশ জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে ঢুকেছি তোমাদের ভালো করে দেখানোর জন্য। তো সামনেই কিন্তু জগন্নাথ দেব রয়েছে, প্রভু জগন্নাথ দেব। তার পাশে রয়েছে সুভদ্রা মহারানী, এবং তার ঠিক পাশেই কিন্তু বলরাম দেব রয়েছে। এবং তার পেছনে
হচ্ছে একটি নীল রঙের জগন্নাথ দেব রয়েছে দ্বারমূর্তি, সেটা কিন্তু তার পেছনেই রয়েছে, সেটাও তোমরা দর্শন করছো। আশা করি এই দর্শনটা তোমাদের ভালো লেগেছে। এখানে কিন্তু মানে জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি কিন্তু অনেক বিগ্রহেরও পুজো হয়, যেমন এখানে মহাদেব হনুমানজি রয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু রয়েছে হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মা শারদা। জগন্নাথ মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার কিন্তু এখানে ছবি রয়েছে দেখতে পাচ্ছি। মাইসে জগন্নাথ মন্দিরের যে কালচারাল কমিটি আছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই কালচারাল কমিটির সকল সদস্য এবং সদস্যবৃন্দদের। তাদের সহযোগিতা ছাড়া কখনোই এই প্রোগ্রাম করা সম্ভব নয়। আজকের দিনে আমাদের নবযৌবন নেত্র উৎসব, আজকের দিন এবং আগামীকাল আমাদের মহাপ্রভুর হোম যাগযজ্ঞ হয়েছে, অভিষেক প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয়েছে এবং যাগযজ্ঞের মাধ্যমে ওনাকে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয়েছে, পুষ্পমাল্যে ভূষিত করা হয়েছে। আজকের দিনে আমাদের মহাপ্রভুর সম্পূর্ণভাবে দরজা খুলে গেছে, আপনারা দর্শন করছেন। আগামীকাল আমাদের মহাপ্রভুরও দর্শন হবে এবং আগামী 27শে জুন আমাদের এই শ্রীপাঠ মাইসের 629তম ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আপনারা সকলে মিলে আসবেন। ভোরবেলা থেকে আমাদের মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর আমরা পূজা পাঠ শুরু করব। সকাল 8টার সময় ওই দিন ভোগ নিবেদন হয়ে যাবে। উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন। উনি এতটাই কৃপালু যে উনি নিজে থেকে বাইরের চাতালে উনি বেরোন। জগন্নাথ দেব এতটাই কৃপালু, আপনাদের সকলকে দর্শন দেন। এবং আগামী 27শে জুন আমাদের দুপুর 2টোর সময় সূচনা হবে। দামোদর হয়, আমরা প্রথমে নারায়ণশিলা দিই, তারপরে মা সুভদ্রাকে দেওয়া হয়, তারপরে আমাদের বলভদ্রদেব এবং জগতের নাথ জগতের পিতা জগন্নাথ দেবকে আমরা রথে আরোহণ করি। আগামী 27শে জুনে মাইসের জগন্নাথ মন্দির জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আমি সম্পাদক হিসেবে এবং সকল সেবায়তবৃন্দদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলে মিলে আসুন, এই 629তম ঐতিহাসিক শ্রীপাঠ মাইসের রথযাত্রায় আপনারা অংশগ্রহণ করুন। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের টোটাল যারা যারা এই নৃত্য একাডেমি আছেন, আমি ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা অন্যান্য যারা সাংস্কৃতিক পার্টিসিপেট করছেন তাদেরকেও আমাদের